প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি কথা তুলে ধরতে চাই আপনাদের মাঝে। গতকালকে সন্ধ্যায় রাস্তায় পথ চলার পথে একটি ঘটনা দেখলাম। ঘটনা হলো, একটি পাগল রাস্তার মাঝখানে এবং রাস্তার পাশে ছোটাছুটি করে দৌড়াচ্ছে। কোনো ব্যক্তি, কোনো লোক তাদেরকে দেখার মতো নাই। দেখলাম এক লোক পাগলকে ধরে দোকানের পাশে বসিয়ে একটি কলা একটি রুটি খাওয়াচ্ছে। আমার প্রশ্ন হলো, ওই দোকানের পাশে এবং রাস্তার পাশে অনেক লোক ছিল, কেউ কোনো নজরে পড়ে নাই এ পাগলের দিকে। এক ব্যক্তি দেখলাম একটা কলা একটা বনরুটি পাগলকে খাওয়াচ্ছে। আসলে আমরা বুঝতে গেলে এখন যদি বলতে যাই তাহলে মানুষ মনে করবে যে উল্টাপাল্টা কথা নিয়ে ভিডিওতে আসছে। দেখেন, আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, হেতিমখানা বানাই, কিন্তু কি আমরা মনের উদ্যোগে কেউ একটা পাগলখানা বানাইতে পারলাম না? পাগল তো একজন আল্লাহর মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ সারা জীব যে মানুষ হয়ে থাকে তার মধ্যে পাগল। এই পাগলগুলোকে দেখার মতো কেউ নেই। আমরা রাস্তা চলার পথে দেখি অনেক পাগল রাস্তার দুয়ারে পড়ে থাকে, রাস্তার পাশে আনাজকে দূর পড়ে থাকে, ক্ষুধার্ত অবস্থায় থাকে, অসুস্থ অবস্থায় পড়ে থাকে। কেউ কি তাদের দেখার মতো নাই? আমরা দেখি সাময়িক পাগলদেরকে একটু অনেকে সাহায্য করে, স্থায়ীভাবে সাহায্য করার মতো কেউই নেই। একটি পাগল আমাদের যেমন ক্ষুধা লাগে 3 বার, পাগল তো আল্লাহর মাখলুকাত, তাদের কি ক্ষুধা লাগে না? তাদের কি খেতে ইচ্ছা করে না? আমাদের যেমন ক্ষুধা লাগে, পাগলরা তো খেতে ইচ্ছা করে, তাদের তো ক্ষুধা লাগে। তাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের চোখের সামনে যদি কোনো পাগল থাকে, একবারে বুদ্ধ পাগল, জ্ঞানহীনতা, কোথায় বাড়ি কোথায় থাকার কোনো কিছু জায়গা নাই, সঠিক পথ বলতে পারে না, তাদেরকে রেখে একটা জায়গায় বসস্থানভাবে এলাকার লোক এবং এলাকার যুবকরা যদি উদ্যোগটা নেয়, তা সারা দেশে কোনো পাগল রাস্তার দুয়ারে হতদরিদ্রের মতো পড়ে থাকবে না। আমার চোখের সামনে অনেক পাগল পড়ছে, আমি দেখলাম যে কিছু পাগল আছে ভাসমান, একবারে অচেতন, কোনটা রাস্তা, কোনটা পথ চলা, কোনটা ট্রেনের রাস্তা, কোনটা গাড়ির রাস্তা, কিছুই বলতে পারে না। সেই প্রেক্ষিতে বলতে চাই যে পাগল যদি আল্লাহর মাখলুকাত হয়ে থাকে, তাদেরও পেট আছে, তাদেরও ক্ষুধার্ত আছে, তাদের জীবন আছে, তাদেরকে একটু আমরা সহানুভূতি দেখালে অনেকটা তারা উপকৃত হবে। অনেকের পাগল আছে বাড়ি ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু স্বজনরা খুঁজে পায় না। স্বজনরা অনেক চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না। এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, এক গ্রাম থেকে আরেক গ্রামও চলে যায়, তারা কিন্তু খুঁজে পায় না। তাই আমি বলতে চাচ্ছিলাম, আমরা মসজিদ, মাদ্রাসা, হেতিমখানা অনেক উন্নয়ন করছি, এতে কোনো ভুল নাই। যাক, আল্লাহ পাক তাদেরকে আরও সামর্থ্য দিক, তারা আরও উন্নয়ন করুক। কিন্তু সেই ক্ষেত্রে যারা এখানে দান অনেক কিছু করে থাকে, মসজিদ, মাদ্রাসা, হেতিমখানা উন্নয়ন করে থাকে, তাদের সম্বন্ধে এই ভিডিওটি করলাম। তারা যেন মন থেকে একটা উদ্যোগ নেয় যে রাস্তার দুয়ারে পাগলকে তুলে এনে কোনো জায়গায় বাসস্থান করে দেওয়া, তাদের খানাপিনা, তাদের চলাফেরার জন্য কিছু করে রাখলে সেটাও একটা মানবাধিকারের একটা উপকারে আসবে, সেটাও একটা সওয়াবের কাজ। শুধু প্রতিষ্ঠানে দান করলে যেমন সওয়াবের কাজ হয়, কিন্তু গরিব দুঃখী যারা অসহায় তাদেরকে দান করলে অনেক সওয়াবের কাজ হয়। এটা হাদিসে আছে। কারণ ক্ষুধার্তকে খাদ্য প্রদান করা, অসুস্থ থেকে চিকিৎসা প্রদান করা, বস্ত্র থেকে বস্ত্রহীন যারা তাদেরকে বস্ত্র প্রদান করা, তারা যে আল্লাহর মাখলুক হয়ে থাকে, তাদের প্রয়োজন, আমাদের যেমন প্রয়োজন তাদের প্রয়োজন, কিন্তু তারা ভারসাম্যে থাকার কারণে তারা কিন্তু সেটা বুঝতে পারে না। তাই আমরা আমরা মনে মনে একটা প্রতিজ্ঞা করি যে রাস্তার আশেপাশে অথবা যেই জায়গায় পাগল থাকুক, প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে, প্রতিটা জেলায় একটি পাগলের জন্য বাসস্থান তৈরি করার জন্য
আমি সকলকে দৃষ্টি করে বলছি, এই পাগলটি অনাহারে পড়ে থাকে যে কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিছুই তারা বুঝতে পারে না। প্রত্যেক থানায়, প্রত্যেক জেলায়, প্রত্যেক গ্রামে যদি সবাই এক একটা এরকম উদ্যোগ নেয়, তাহলে আমি মনে করি না পাগল রাস্তার দুয়ারে পড়ে থাকবে না, বিভিন্ন দুর্ঘটনায় পড়ে থাকবে না, তাদেরকে দেখাশোনা মতো কেউ নেই আমি মনে করি। আর আপনারা যদি মনে করেন যে ভিডিওটা দিয়ে আমি অনেক কিছু ভুল করে থাকি, তাহলে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন। এই জন্য বললাম ভাই, যে ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেখবেন। আর পাগলদেরকে আমরা অনেক তুচ্ছলাবোধ করি, অনেক তুচ্ছ করি, কিন্তু না, সে যদি ভালো থাকতো, আমাদের সুস্থ থাকতো, তাই বলে কি রাস্তার দুয়ারে পড়ে থাকতো, মানুষের কাছে হাত পেতে থাকতো, মানুষের দোকান থেকে খাবার নিয়ে দূরে পালিয়ে যেত? অনেক পাগল আছে চিকিৎসার জন্য হাতে পায়ে ঘা ফুসকা পড়ে গেছে, রাস্তার দূরে শুয়ে রয়েছে, কেউ তাদেরকে চোখে দেখে না। যাও, যেসব ভাইয়েরা এরকম অনুদান করে থাকেন তাদেরকে আমি বলছি, সব কিছু ঠিক আছে ভাই, কিন্তু আল্লাহর মাখলুক যদি পাগল হয়ে থাকে তাদেরকে একটু দেখার জন্য আমি আপনার বিশেষভাবে অনুরোধ এই বলছি যে ভাই, কারণ দেখেন এখানে আমাদের দেশে অনেক মানুষ স্বাবলম্বী আছে, অনেক মানুষ ধনী প্রতাপশালী আছে, কিন্তু ধন আছে কিন্তু তাদের মন নেই। অর্থ প্রাধান্য সব কিছু আছে কিন্তু মন নেই, মন থেকে সে অর্থ প্রাধান্য খরচ করতে চায় না। যদি সবাই এরকম চোখে পড়তো তাহলে দেশে পাগল আর গরিব কেউ একটা থাকলো না, কারণ একজনের পাশে একজন দাঁড়ালে আমি মনে করি না দেশে হত দরিদ্র থাকবে। যাই হোক ভাই, আজকে এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম।